বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে লাউ পনির তরকারি। তো এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তো এটা সম্পূর্ণ সাদা তেল দিয়েই বানাবো। এখানে আমি লাউ নিয়েছি। লাউটা আমি ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি পনির নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমি এবারে দিয়ে দিলাম। পনিরগুলো আমি আগে থেকে কেটে পিস করে রেখে দিয়েছিলাম। লাউ পনির রেসিপিটা সম্পূর্ণ নিরামিষের একদম। তো এসে আমি আদা রসুন পেঁয়াজ কিছু ব্যবহার করব না। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে এটা তুলে নেব। ওই পনিরটা যে ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা। যেটা আমি আগে ভেজে নেবো প্রথমে। তারপরে দিলাম গোটা জিরে 1 চামচ দিলাম। জিরেটা দেওয়ার পর আমি প্রথমে ভালো করে একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, তেজপাতা গুঁড়ো, আদা বাটা। মশলাটা ভালো করে আমি এটা ভেজে নেব। যেহেতু এটা নিরামিষ, তার জন্য আমি অল্প করে হিং দিলাম। কেটে রাখা লাউগুলো আমি এবারে দিয়ে দিলাম। লাউ পনির তরকারিটাতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, সিম্পল ভাবেই রান্নাটা করব একদম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে লাউটাকে আমি মিক্স করে নিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে লাউটা কষে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম। চাপা দিয়ে দিলাম। 7 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপর খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে লাউটা। 7 মিনিট হয়নি, তার আগেই আমি একটু খুলে দেখব। 5 মিনিট হয়েছে, তো আমি খুলে দেখব কতটা কি সেদ্ধটা হয়েছে। এখানে লাউ সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা পনিরগুলো আমি এবারে দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পর আমি 2 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপর আমি খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে। 2 মিনিট হয়ে গেছে, আমি এবারে খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে। সেদ্ধ হয়ে গেছে। হাফ চামচ আমি চিনি দিলাম। এই গরমে এরকম রেসিপি হলে সবাইরই ভালো লাগবে।
কারণ লাউ ঠান্ডা, পেটটাও ঠান্ডা রাখবে, খেতেও ভালো লাগবে গরমের মধ্যে লাউ জিনিসটা। তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। ভাতের সঙ্গে রুটি, পরোটা যাই দিয়েই খান তাই দিয়েই কিন্তু ভালো লাগবে রেসিপিটা। চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো। ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে। গ্যাসটা অফ দিলাম। লাউ পনির তরকারিটা হয়ে গেছে। তো আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। আর আমি একটু জুসি রেখেছি, তো একটার মধ্যে আমি তুলে নিলাম। লাউ পনির তরকারিটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। তো রেসিপিটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।